নমস্কার, কুসকুস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। ভীষণ সহজ রেসিপিটা, আর খেতে ভীষণ সুস্বাদু। আর যাদের অম্বল গ্যাসের প্রবলেম তারা কিন্তু অনেক সময় মাছের ঝাল খেতে পায় না, এই জন্য কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল জেনারেলি খায়। কিন্তু এইভাবে সর্ষে ছাড়া মাছের ঝাল বানিয়ে আপনারা দেখবেন কোনো রকম প্রবলেম হবে না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 4টে কাতলা মাছের পিস নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ঝিঙে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিচে এখন আমি ভালো করে ঝিঙে আলু ছাড়িয়ে কেটে নেব। আমি ঝিঙে আলু কেটে রেখেছি। এখন আমি এই যে মাছগুলোকে ভেজে নেবো। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল, একটুখানি নুন ফেলে এবারে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে। একটা টিপস, বেশি কড়া করে কিন্তু মাছ ভাজলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো এদিকে এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড জিরেটা ভেজে নেওয়ার পর। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। এবার একটু ভালো করে এটা ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা এই যে ঝিঙে আলু একসাথে দিয়ে দিলাম। ভালো করে এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবারে নাড়াচাড়া করছি। এখন আমি ঢাকা দিয়ে ঝিঙে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঢাকাটা খুলে মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করব। আমি মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করেছি। কোনো রকম জল এখানে দিইনি। ঝিঙে থেকেই কত জল বেরিয়েছে দেখুন, অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আরও একটুখানি হলে আমি মাছ অ্যাড করব। এবারে এর মধ্যে আমি দেবো 1 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আগে একদম জল দিইনি, এখন একটু গরম জল অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভাজাই আছে, বেশিক্ষণ না ফোটালেও হবে। একটু মাছগুলোকে এপিট ওপিট করে আমি আবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করতে দেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝাল, যেটা লাঞ্চ বা ডিনারে ভাতের সাথে অসাধারণ লাগে এবং যে কেউ খেতে পারবে। এটা কোনো সর্ষে বাটা নেই, ঝাল নাম কিন্তু কোনো সর্ষে বাটা নেই। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। তো কীরকম লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।